আসসালামু আলাইকুম, কি খবর? তো আমার ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। তো এই ড্রিঙ্কটা মানুষের মুখে মুখে শুনতাম যে এই ড্রিঙ্কটা নাকি অনেক উপকারী। এখন আমি নিজে যখন ঘরে বানায় খাইতেছি, কয়েকদিন হলো, মানে কমসে কম 15-20 দিন, তো আমি এই ড্রিঙ্কটা খাওয়ার পরে অনেক উপকার পাইছি। তো এই ড্রিঙ্কটা খাওয়ার পরে গ্যাস্ট্রিকের সমস্যাও দূর হয়ে যাব, আর এক্সট্রা যেটা চর্বি থাকে ওই চর্বিটা কিন্তু থাকবো না। মানে আমি যেহেতু অনেক কি উপকার পাইছি। আর এটা বানানোর জন্য আমি নিছি, রাত্রে ভিজিয়ে রাখছিলাম চিয়া সিড 2 চামচ চিয়া সিড ভিজিয়ে, তারপরে দিছি গ্লাসে 1 চামচ আদার রস আর 1 চামচ মধু, অল্প কুহমিয়া পানি, মানে 1 গ্লাস কুহমিয়া পানি আর 1 ফালা লেবুর রস দিয়ে এটা আমি ভালো করে মিক্স করে নিলাম। আর সবথেকে বড় কথা হয়েছে, এই ড্রিঙ্কটা খাওয়ার পরে আপনি সারা দিন অনেক অনেক এনার্জি ফিল করবেন। আর এই ড্রিঙ্কটা খুব এনজয় করে খাইতে পারবেন, মানে খুব টেস্ট হয় মানে ড্রিঙ্কটা। তো প্রতিদিনই আমার হাজব্যান্ডে খালি চিয়া সিড গরম পানিতে এমনি ভিজে খাইতো। ওই এই ড্রিঙ্ক বানায় যখন দিতে দেই, তো খাওয়ার পরে মানে সদাই আমাকে কয়ে থাকে যে ওইটাই বানাও, অল্প কষ্ট হলে ওইটাই বানাও। তো তারপরে ড্রিঙ্ক খাওয়ার পরে আমার দাদা আমার হাজব্যান্ডের লগে এক লগে চাকরি করে, তো ও বাড়িতে গেছিল ছুটি, তো ছুটিতে তো আসছে, ছুটি শেষ হয়েছে, জয়েন করার লাগে। তো মা আমার জন্য কি তো বস্তু পাঠায় দিছে, আর প্রত্যেকবারই কিন্তু বাড়িতে কিবা না কিবা মা পাঠায় দেয় আমার জন্য। দাদা যখনই বাড়িতে যায় তখনই কিবা না কিবা পাঠায় দেয়। তো এবার বাড়িতে আমার জন্য খেজুরের রস পাঠায় দিছে, এই দেখেন। আর এটা হচ্ছে আমার বাড়ির রস, খেজুরের রস। আর তো আমি মারে কইছিলাম যে যখন দাদা ছুটি শেষ হওয়ার পরে যদি আসে তো অল্প রস পাঠিয়ে দিও আমার জন্য। তো মা দেখেন কত সুন্দর একদম বাড়ির রস। আর এটা কিন্তু বাজারে কিনবার গেলে অনেক ভেজাল থাকে, এটা আমার মার হাতের রস। মা নিজে মানে কোনো ভেজাল নাই, জেনুইন একটু একদম। তো 2 টেমা রস পাঠিয়ে দিছে। আর এই রসটা কিন্তু আমার হাজব্যান্ডে বহুত ভালো পায়, ওই জন্যে আমার মা বেশি করে যে সারা বছর যাতে রাখা যায়, আমগো বাড়িতে সারা বছরে রাখে রসটা। তো আমার হাজব্যান্ডে কিন্তু খুব ভালো পায়। তার আমগো বাড়ির গাখির, বাড়িতেই গাখির, তো যে বাড়ি আহে গাখির পাঠাই দিয়ে হয়। পিঠা সেটা না বানাই দিলে হয়তো গাখিরটা পাঠাই দেয়, গাখির মাছ। তো মা এবার পিঠাও পাঠাই দিছে, আর এই পিঠাটা হচ্ছে দুধকুলি পিঠা বিলা কয়। তো এটা কিন্তু আমার হাজব্যান্ডে অনেক ভালো পায় এই পিঠাটা। তো আমার মার হাতে হলে বেশি ভালো পায়। তো আমি বানাইলেও মানে টাইম লাগে, বাচ্চা নিয়ে ওইরকম পারি না, তো আমার মাই পিঠা বানায় পাঠায়। আর যখন আমিও বাড়িতে যাই তখনও মা কিবা না কিবা দিয়ে দেয়। তো দাদা বাড়িতে গেল আর আমার মাছও পাঠাই দিছে। আর মাছ আমার হাজবেন্ডে আমার মায়ের হাতে মাছ ভাজা অনেক ভালো পায়। তো এখন তো পানি শুকাই গেছে, ওই রকম মাছ নাই। তারপরে আমার দাদা মাছ একটা নিয়েছে, মা ভাইজা পাঠাই দিছে। আর মাছগুলো আমি এক্সট্রা করে টিফিন দিতে বাই করে নিলাম, যেহেতু টিফিনে গরম গরম মাছই মা ভাইজা লগে লগে পাঠাই দিছে। তো আর এই মাছ আজকে আমি বিলাহি আর আলু দিয়ে এরকম ঝোল বানাম। আর এরকম করে কেরা সবজি বানায়া খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আঙ্গু ফিশারি মাছ কিন্তু খুব ভাল লাগে এরকম করে বিলাহি দিয়ে ঝোল বানালে। আর আমিও মানে বিরনও বানাই, কিন্তু আজকে ভাবলাম যে অল্প সবজি খাম। তার সবজি ওইরকম খাওয়ায় না, আমার হাজব্যান্ড ওইরকম ভালো পায় না সবজি, আমার বাচ্চা দুইটাও ভেজিটেবল খাবারই চায় না। তো যখনই ভেজিটেবল বানানো হয়, সবজি বেশি বানানো হয়, তো আমারই খাইতে লাগে। তো ভাবলাম যে আজকে বিলাহি আর ঝোল আর কয়েকটা সবজি মিক্স করে আমি এটা ভাজি বানাম। তারপরে ভাজি বানায় থুয়ে যে আমি স্কুলে গেছিলাম আমার জারারে আনবার নিগিয়া। তো আনার সময় দেখি যে আমার হাজব্যান্ডে মসজিদে যাই আছে, গেটে লোক পেলাম, তো আমাকে দেখে খারইলো, যেহেতু আজকে শুক্রবার ছিল। তারপরে তো যারা কই আছিল পাপা মুখ লই যাওয়া, তো মসজিদে যেতেছে এখন কিরকম করে নিয়ে যাব। তারপরে রুমে আসছে আমার যারা, দেখেন আয়সা নিয়ে নিজেই মানে মেন স্কুলে গেলে কিতাব মানে পড়াতে খালি পেন্সিল কিনবো কি কিনবো এটা নিয়ে বেশি ব্যস্ত। দেখেন আজকেও পেন্সিল কিনে নিয়েছে, তো এটাই আমাকে দেখাইয়াছিল। তার গান গাইয়াছিল, তো আমি ভিডিও করলাম আর বললাম যে অল্প গান গাওছো, কীরকম করে গাও। তা কয় আমার শরম করে।
তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি নতুন কেউ দেখে আসেন আমার পেজটা ফলো করবেন। ধন্যবাদ।